হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে চলে এসেছি শবে বরাতের ব্লগ নিয়ে। তো শবে বরাতের আগের দিন আমরা কি করলাম, শবে বরাত উপলক্ষে কী আয়োজন করলাম সে সম্পর্কে ব্লগটি থাকছে। তো আমাদের সাথেই থাকুন। তো ফার্স্টে আম্মু বোটের হালুয়ার জন্য এখানে ভেজানো বোট সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি খেজুরি গুড়ে চা খাচ্ছি। আব্বু আম্মুর জন্য বানিয়েছি, তারাও খাচ্ছে অ্যান্ড আমি এদিকে খাচ্ছি। আপনারা যদি আশেপাশে ফোকাস করে দেখেন তাহলে দেখতে পারবেন পাশে আরেকজনকে দেখা যাচ্ছে। মাই ছোট্টবেলার পিকচার। আর এদিকে আম্মু গাজরগুলো ছুলে দিয়েছে, এখন আমি এগুলো গ্রেট করে ফেলবো। তো গ্রেটারে যে সাইড দিয়ে করলে গাজর সবচেয়ে বেশি মিহি হবে, আমি সেই সাইড দিয়ে গাজর গ্রেট করে নিব। গাজর গ্রেট করতে করতে আম্মু ছাদ থেকে এসে পড়েছে গাছে পানি দিয়ে। আমার গাজর গ্রেট করা শেষ। 1 কেজি পরিমাণে ছিল গাজর। আর এদিকে বুটের ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। ডাল ঠান্ডা হতে হতে এখানে আমি ঘরের ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আম্মুর এভরিডের কাজ, আজকে আমি বাসায় আছি বলে আমি এটা করছি। ডাল ঠান্ডা হয়ে গেছে, এখন এটা ব্লেন্ড করার পালা। তো এখন আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। ডাল ব্লেন্ড করা হয়ে গেছে, এখন কুক করার পালা। আম্মু ছাদে গিয়েছিল, দেন ডালিম গাছ থেকে ডালিম ছিঁড়ে নিয়ে এসেছে। আম্মু আব্বু অলরেডি খেয়ে ফেলেছে, এখন আমি খাচ্ছি। এখন রান্না স্টার্ট। ফার্স্টে আম্মু গাজরের হালুয়া বানাবে, তো এখানে ফ্রাইং প্যানে আগে ঘি দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে 1 চামচ পরিমাণ ঘির সাথে সয়াবিন তেল মিক্স করে দিতে পারবেন, বাট মেইনলি ঘির উপর হালুয়া করলে সবচেয়ে বেশি মজা হয়। আর আম্মু শুধু ঘি দিয়ে এটি তৈরি করবে, কোনো আলাদা সয়াবিন তেল ইউজ করবে না। ঘি গরম হওয়ার পর এখানে তেজপাতা, দারুচিনি আর এলাচ ইউজ করতে হবে। আম্মু এখানে এলাচ গুঁড়ো ইউজ করেছে, আপনারা চাইলে আস্তটা ইউজ করতে পারেন। এরপর গাজরগুলো এখানে দিয়ে দিচ্ছে। গাজর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ অনুসারে চিনি। আর এখানে আম্মু অল্প পরিমাণে লবণও ইউজ করেছে, এতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়। আর এদিকে আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি অল্প পরিমাণে, এটি গাজর ইউজ করা হবে, প্লাস বুটের হালুয়াতেও ইউজ করা হবে। আর এদিকে বাদাম ভিজানো হয়েছিল, আমি কিছু কুচি করে দিয়েছি এমনিতে দেওয়ার জন্য, আর কিছু থাকবে ডেকোরেশনের জন্য। তো রেডি হয়ে গেছে আম্মুর হাতের গরম গরম গাজরের হালুয়া। এখানে বড় একটা ট্রে নিয়েছে, এখন ঘি ব্রাশ করে নেব যেন বরফি সাইজে কাটার পর গাজরটি ভালোভাবে উঠে যায়। এখন গাজর ট্রেতে ঢেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন 1 কেজি গাজর এখন একদম অল্প হয়ে গেছে। এভাবে ট্রেতে রেডি করার পর উপর দিয়ে হালকা করে ঘি ব্রাশ করে দেব, এতে খেতে আরও বেশি মজা লাগবে। আর এখন বুটের হালুয়া রেডি করা হবে। এখানে সেমভাবে বুটের হালুয়া রেডি করা হবে। ফার্স্টে ঘি দিবে, দেন বাকি সব মশলা দিবে, এরপর ব্লেন্ড করা বুটের ডাল দিয়ে দিবে অ্যান্ড নেড়ে ছেড়ে তারপর পরিমাণ মতো বা স্বাদ অনুসারে চিনি দিয়ে দিতে হবে। তারপর নেড়ে ছেড়ে পরিমাণ মতো দুধ আর বাদাম কুচি দিয়ে দিতে হবে।
আম্মুর বুটের হালুয়া রেডি করতে করতে আমি এদিকে গাজরের হালুয়ার ডেকোরেশনটা সেরে ফেলবো। এদিকে দেখলাম আম্মু নারিকেলের নাড়ু বানিয়েছে। যখন আম্মু নারিকেল নাড়ু বানিয়েছিল তখন আমি বাসায় ছিলাম না, এর জন্য ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের দুটো হালুয়ার রেসিপি, বুটের ডালের হালুয়া আর গাজরের হালুয়া। শবে বরাতের দিন সকাল সকাল আম্মু রুটি বানাচ্ছে আর এদিকে হালুয়া বের করে ফেলেছি। আমরা রুটি দিয়ে হালুয়া দিয়ে খাই শবে বরাতের দিন। আর এটা হচ্ছে মাছের তরকারি, এটিও গরম করে ফেলেছি রুটিতে খাওয়ার জন্য। আর রুটি ছেঁকার দায়িত্ব আমার, আমি ছেঁকে ফেলছি। রেডি হয়ে গেছে আমাদের সকালের নাস্তা, এখন খাওয়ার পালা। আর আমরা শবে বরাতের পরের দিন থেকে রোজা রাখি, শবে বরাতের দিন রাখি না। আর দুপুরের জন্য আমি এখানে রান্না করেছে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস রান্না করছে। তো মুরগির মাংস রান্না কমপ্লিট। আর এদিকে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে আমি চেপড় পুলিগুলো বেঁধে দিয়েছি আর আম্মু এখন ভাজছে। তো ভাজাও কমপ্লিট, চেপড় পুলি রেডি। আম্মু সুতাগুলো একদম উঠিয়ে নিয়েছে যেন খাবার টাইমে আর কষ্ট করে না উঠাতে হয়। তো এর পরে দিয়ে আম্মু রোজা রেখেছিল, আমি এগুলো ইফতারি তৈরি করেছি। আর আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের জন্য টাটা।